আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। বেশ কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম পাহাড়ের কুল ঘেঁষে নেমে আসে ঝর্ণার পানি এবং আঁকাবাঁকা ঝিরিপথ। এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে আমি চলে গিয়েছিলাম নাপিতচড়া ট্রেলে। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম জর্জরি ঝর্ণার সৌন্দর্য। তো আমি এখন ঠিক জর্জরি ঝর্ণার একদম উপর জায়গাটাতে আছি। এই পর্বতে আমি আপনাদেরকে দেখাবো কুপিকাটামু ঝর্ণা এবং নাপিতাচড়া ঝর্ণার এক অজানা সৌন্দর্য। আর এই নাপিতাচর ঝর্ণা এবং কুপিকাটামুর ঝর্ণার এই ভয়ঙ্কর রূপ দেখতে হলে আপনার ঠিক কোন মাসে আসতে হবে সেই সকল নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আমি এখন আছি জজই ঝর্ণার ঠিক উপর জায়গাটাতে। আর আমার সামনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কুপিকাটাকুম ঝর্ণা, যার গভীরতা হচ্ছে 70 ফুট। আর বর্তমানে এই কুপিকাটাকুম ঝর্ণা যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, তো তার এই গর্জন আমি খুব কাছ থেকে উপভোগ করার জন্য আমি চলে যাচ্ছি কুপিকাটাকুম ঝর্ণার খুবই ফ্রন্টে। তো আমি এই কুপিকাটাকুম ঝর্ণাতে বেশ কিছুক্ষণ তার সৌন্দর্য উপভোগ করে আমি চলে যাব আমার পরবর্তী ঝর্ণাতে। তো আমরা এখানে আর সময় নষ্ট না করে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঝর্ণার গন্তব্যের উদ্দেশ্যে। সেদিন শুক্রবার থাকার কারণে প্রত্যেকটা ঝর্ণাতে হিউজ পরিমাণ পর্যটক ছিল, যার জন্য হাঁটা চলার জন্য একটু সমস্যা হচ্ছিল। আর এই জায়গাগুলো এতই পিচ্ছিল যে তারপর আবার পর্যটকদের জন্য হাঁটাই যাচ্ছিল না। আমাদের পরবর্তী ঝর্ণা উপভোগ করার জন্য আমাদেরকে এই পথটা আমাদেরকে ট্রেকিং করতে হবে। মূলত হচ্ছে যে এখানে যতগুলো ট্রাভেলার আসে আপনাদেরকে হয়তো এই ট্রেকিং এর পথগুলো আপনাদের মাঝে তুলে ধরে না, কারণ এই ট্রেকিং গুলো যে কতটা কষ্টদায়ক এবং কতটা কষ্ট করে এই ট্রেকিং গুলো করতে হয় সেটা আপনি নাপিতাচড়া না আসলে কখনোই বুঝবেন না। আর নাপিতাচড়া ট্রেলটা অনেকেই মনে করে অনেকটা সহজ, কিন্তু ভাই নাপিতাচড়া ট্রেলে আসলে আপনি বুঝতে পারবেন। তবে হ্যাঁ, কষ্ট করলেই আপনি যখন নাপিতাচড়া ঝর্ণার সৌন্দর্যগুলো দেখতে পারবেন তখন এই ট্রেকিং এর কষ্টটা আপনি মুহূর্তেই ভুলে যাবেন। এই পথটা যখন আপনি ট্রেকিং করে উপরে আসবেন তখন দেখতে পারবেন এখানে একটা লেবু শরবতের দোকান রয়েছে এবং রেস্ট নেওয়ার জন্য খুবই সুন্দর জায়গা রয়েছে। এখানটাতে বসে আপনি বেশ কিছুক্ষণ রেস্ট নিতে পারেন এবং পরবর্তী ট্রেকিং এর জন্য আপনার শরীরে একটুখানি এনার্জির জন্য আপনি খেতে পারবেন এখানে ঝর্ণার পানি দিয়ে লেবু শরবত বানানো এবং সিদ্ধ ডিম। লেবু শরবত প্রতি গ্লাস নেবে 10 টাকা আর সিদ্ধ ডিমটা নিবে 20 টাকা। আর এখানে চানাচুর রয়েছে। তো আমি এইখানটাতে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। তো রেস্ট নিয়ে আমি এখন আমার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। তো এই পথটা দিয়ে আপনি যখন ট্রেকিং করবেন খুবই সতর্কতা অবলম্বন করবেন, কারণ হচ্ছে এই পথটা অনেক পিচ্ছিল। আপনি একটু পিচ্ছিল পড়লে একেবারে নিচে চলে যাবেন, যেখানে প্রকৃতি আপনাকে এক চুলও ছাড় দিবে না। প্রকৃতি যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর রূপ ধারণ করে এই নাপিতাচড়া ট্রেলটা। বান্দরখুম ঝর্ণার যাওয়ার পথে এই জায়গাটা আপনার চোখে পড়বে, আর এই জায়গাটা বেশ ভালোই লাগে। অনেকটাই বান্দরবনের ট্রেকিং এর ফিল পাবেন এই জায়গাটাতে আসলে। আর এই আঁকাবাঁকা জিরিপথ দিয়ে যখন আপনি হেঁটে যাবেন তখন মনে এক অন্যরকম প্রশান্তি অনুভব করবেন। আমি যখন গ্রামীণ পথ দিয়ে নাপিতাচড়া ট্রেলে আসতেছিলাম তখন আমার কাছে মনে হয় নাই যে পাহাড় জঙ্গলের ভিতরে এত সুন্দর জিরিপথ রয়েছে। এই ট্রেলে ট্রেকিং করার জন্য অবশ্যই আপনাকে মানসিক এবং শারীরিক স্বাবলম্বী সুস্থ থাকতে হবে। 15 থেকে 20 মিনিট ট্রেকিং করার পর আপনি চলে আসবেন এই ওয়াই জংশনের সামনে। তো আপনি যখন এই ওয়াই জংশনে আসবেন তখন এখানে রয়েছে দুটি পথ দুই দিকে চলে গিয়েছে। এখানটাতে আসার পর আপনার হাতের বাম পাশে যে পথটা গেছে এটা হচ্ছে বাগবিয়ানি জিরিপথ, আর হাতের ডান পাশে যে পথটা এটা হচ্ছে নাপিতাচড়া জিরিপথ। তো প্রথমে আমি নাপিতাচড়া জিরিপথে যাব, যার জন্য আমি হাতের ডাইনে চলে যাব। আমি যতগুলো ট্রেকিং করেছি এবং ট্রাভেলের ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ছিল এই নাপিতাচড়া ট্রেলটা। এই ট্রেকিং কি আপনি দেখতে পাবেন আঁকাবাঁকা জিরিপথ যে পাহাড়ের কুল ঘেঁষে নেমে আসে এই ঝর্ণার পানি আপনার মনে এনে দেবে এক টুকরো প্রশান্তি। নাপিতাচড়া ঝর্ণা যাওয়ার পথে আপনার চোখে এই ঝর্ণাটা দেখা পড়বে, আর এই দৃশ্য যে কতটা মনোমুগ্ধকর এবং মনকে কলুষিত করে তোলে আপনি এই ট্রেলে না আসলে বুঝতে পারবেন না। আঁকাবাঁকা পথে যখন জিরিপথ যে এই ঝর্ণার পানিগুলো কুল ঘেঁষে নামতে থাকে তখন এক অন্যরকম প্রশান্তি মনে কাজ করে। তো
তো আমরা ওয়াই জংশন থেকে 10 থেকে 15 মিনিট ট্রেকিং করার পর আমরা চলে আসলাম ফাইনালি নাপিতাচড়া ঝর্ণাতে। তো আমার সামনে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাপিতাচড়া ঝর্ণা, আবার স্থানীয় তারা এটা বলে বান্দরকম ঝর্ণা। তো এই ঝর্ণাগুলো আলাদা আলাদা বেশ কিছু নাম রয়েছে। তো আমরা এখন বর্তমানে অবস্থান করছি বান্দরকম ঝর্ণাতে। আর এই ঝর্ণাগুলোর মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর ঝর্ণা হচ্ছে এই বান্দরকম ঝর্ণাটা। তো আপনি এই ঝর্ণাগুলোর এই ভয়ঙ্কর রূপ দেখার জন্য আপনাকে আসতে হবে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে। এই মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকে। তো আমরা যখন আসছিলাম সেখানকার স্থানীয়দের কাছ থেকে শুনলাম যে সপ্তাহখানিক এখানে কোনো প্রকার বৃষ্টি হয় নাই, যার কারণে পানিটা আমরা অনেকটাই কম পাই। প্রকৃতি কতটা ভয়ঙ্কর আমরা যখন এই নাপিতাচড়া ট্রেইলে না আসলে বুঝতেই পারতাম না যে প্রকৃতি আমাদের জন্য কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। মাশাআল্লাহ, প্রকৃতি যে কতটা সুন্দর আপনি ঘুরতে না বের হলে কখনোই বুঝতে পারবেন না। আল্লাহর সৃষ্টি অপরূপ সৌন্দর্য উপভোগ করতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই ট্রেলে। আর এই ট্রেলে এতটুকু ট্রেকিং করে আপনি যখন এই ঝর্ণাটা দেখতে পারবেন তখন আপনার মনে আসবে একটুকু প্রশান্তি, তখন আপনি ট্রেকিং এর কষ্টটা নিমিষেই ভুলে যাবেন। এই ঝর্ণার ভয়ঙ্কর রূপ দেখতে হলে আপনাকে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আসতে হবে। তবে আপনি যদি এখানকার স্থানীয় কাছ থেকে জেনে আসতে পারেন যে এখানে রিসেন্টলি কোনো বৃষ্টি হয়েছে কিনা, যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে এই ঝর্ণার এক ভয়ঙ্কর রূপ আপনারা দেখতে পারবে। এই বান্দরখুম ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে আমরা আমাদের এই ট্রেলের দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি। তৃতীয় পর্বতে আমি আপনাদেরকে দেখাবো বাগবিয়ানি ঝর্ণার সৌন্দর্য। তো সেই পর্ব আসার আগ মুহূর্তে আপনারা আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে তৃতীয় পর্বতে।